ও কাকা কথা কই শুনেন, এই যে মনে করেন আমনের কারণে মাঝে ভাই যে এতবার করি আমনের মাঝে ভাই আর কি আর তো চাচা মাঝে চাচা হ্যাঁ মাঝে চাচা যে এতবার করে বাসা চেঞ্জ করছে মাঝে চাচা কিন্তু আমনের উপর অনেক রাগ, এটা তো আপনি জানেন না কাকা। আই তো চাই না বুঝেননি, আই তো চাই না হাতে আমরা কষা মারতে দেখ আমনের উপর অনেক রাগ, আমরা তো জানেন না আই জানি কাকা আল্লাহকে বেকিং শেয়ার করে আমার লোকে বেকিং শেয়ার করে এখন আমার কারণে এই যে আমরা উর্কিস পার্কিস বেজাল টেজাল যা যে করেন হ্যাঁ ইয়ানে মাইয়া পড়ানো ইয়ানে এই বেজাল ইয়ানে হে বেজাল আমার বেজালে জ্বালায় তো সব সমস্যা বুঝছেননি। এখন কথাটা হয়েছে কি শুনেন কাকা কি এমনি দিকে হিরেন কথা কই শুনেন তো কথাটা হয়েছে কি এখন আমরা এসব বেজাল টেজাল করিকেন না, এগুলো করলে তো মাঝে আপনার মাঝে বান্নারা বাটান দিব আর একটা দুঃখ লাগে না আমার মাঝে বান্নারা বাটান দিলে। আমিও তোর তুমি চাই তোমাকে বাড়ি ভালোটা না লাগে তো হয়ে যাম কি কম আমার কি সব ভালো লাগে কাকা শুনেন অন্যান্য এলাকার মধ্যে যা উর্কিস পার্কিস যা কিছু করছেন এগুলো বাদ দিয়ে আমরা এগুলো আর করতেন না, টেম্পিরিতে জীবনে বহুত করছেন আর কত করবেন, যা খাইছেন জীবনে আমি তো দেখছি আর চোখের সামনে তো আপনি দেখছেন, আমি অনেক কিছু দেখছি আর করিকেন না কিন্তু যা হয়েছে এগুলো বাদ দেন, এগুলো একটু ক্ষমা দেন, এবার একটু আজাদি হন হ্যাঁ একটু কাম কাজ করেন, আমরা এই এলাকার ভালো হয়ে থাকুন এসব আর করিকেন না। এই তো অনাস্তাস বুঝতেছ চালা কইছো মিশা আপনার লোকে থাকলে আসলে আমিও মনে মনে ভাবতে আছি আর একটু চালা কইছি ওই যে আর বাপ হেতে একটা বলদ হেতার লগে থাই আমি বলদ হয়ে গেছি দেশ। আমি তোমাকে যে সব করি আমি তো চাই না আমাকে এক বাড়ি থেকে অন্য বাড়িতে সেই বাড়িতে যাই হয়ে যায়, তোমাকে আবার প্ল্যান করছি যে এরকম কোনো কাজ করবো না। কিন্তু কাকা আমার একটা কথা আছে, আমি একটা জিনিস খেয়াল করলাম হ্যাঁ মাইয়া গুণ কিন্তু কাকা আন্নারে বুঝে না আন্নে যে দানা বাতি হয়ে গেছে আগেছি খারাপ আস্তে কো আস্তে অসুবিধা নাই সমস্যা নাই কেউ শুনতো না শুনেন আই কই এই যে আন্নে যে দানা বাতি গেছে এটা কিন্তু মাইয়া গুনতে বুঝে না হ্যাঁ এখন আই তো বুঝি ব্যাপারটা বুঝেন না আমার তো বয়স হয়েছে 32 না 38 হ্যাঁ আই তো বেকিন জানি এখন মনে করেন আমি যদি আল্লাহ উর্কিস পার্কিস কিছু করেন আই কিন্তু মাইয়া গুনতে কই দিও কই দিল তোমাকে আমার সাথে ভাগে পাইবা না মনে হয় চলতেও পারবে না কাকা আমি মজা করি আপনি বুঝেন না ব্যাপারটা। আমি তো বুঝতেই পারতাছি আমার যে মনে করো যে 30 বছর তো কেউ বুঝে না আমার দেখে কি কেউ মনে হয় যে আমার 30 বছর আমি মনে করি এমন ভাবেই থাকি সবার ছোট ভাইয়ের মতো, আমি তো ছোট ভাই না তাই না। এই পায়ে খোঁচা লাগতেছে কেন? আমি কিন্তু দেইনি আমি দেইনি ভুলে লাগছে স্যার ভুলে লাগছে। আচ্ছা আমাকে কি গরু মনে হয় তোমাদের? ভুলে কি 4-5 বার লাগে? স্যার লোশন দিয়েছিলাম তো পিছলে যাচ্ছে। ও পিছলে যায় না? আচ্ছা ঠিক আছে এরকম একটু হয়। আচ্ছা পড়ো তোমরা পড়ো, ভালো লাগতেছে না তোমাদের কথা, পড়ো। আজকে না চল একটু প্রেম নিয়ে গল্প করি। আবার প্রেম? আচ্ছা প্রেম 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 শুধু তোমরা প্রেম, তোমার বাবা যদি জানে না আমাকে কিন্তু বাসার থেকে বের করে দিবে, কারণ তোমরা গতবার কিন্তু কি করেছো 6 সাবজেক্টে ফেল করছো 3টা করে, অনেক রাগী মানুষ কিন্তু আমাকে একবারে বের করে দিবে। আচ্ছা স্যার শুনুন আমার একটা প্রশ্ন আছে আপুর একটা প্রশ্ন আছে, আপনি প্রশ্নের উত্তর দিবেন। ওকে আমার প্রশ্নটা করি। ধরেন আমার অপোজিটে একজন লোক বসে আছে, তাকে আমার ভালো লাগে আর তাকে আমি প্রকাশ করতে পারতেছি না, তো সেটাকে আমি কিভাবে প্রকাশ করবো তাকে? কোশ্চেন আর এই কোশ্চেনটার অ্যানসারটা। আচ্ছা 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 তোমারটা বলো। আপুরটাকে অ্যানসার দেন। আমি 2টা একবারে অ্যানসার দিব, তুমি বলো তো তোমারটাকে বলো। আচ্ছা স্যার ধরেন আপনি তো টিউশনই করেন তাই না, আপনি একটা বাসায় পড়াইতে গেছেন, এখন মানে 2টা মেয়েকে পড়ান, সাপোজ 2টা মেয়েকে পড়ান, এখন আপনার একজনকে ভালো লাগছে কিন্তু আপনি তো টিউশনই করেন, আপনি টিচার, আপনি কি তার সাথে রিলেশন করবেন, মানে রিলেশনশিপে যাবেন? আচ্ছা শোনো আমি 2টা কথা বলবো, 2টা কথার মধ্যে প্রথম কথাটা হলো আমাকে বাজার করতে যেতে হবে, আর দ্বিতীয় কথাটা হলো আমার না এই 2টা প্রশ্নের একটা প্রশ্ন কমন আসে নাই, আমার উত্তরটা বের করতে হবে,
তারপর আমি তোমাদের অ্যান্সার দিব। থাকো, হ্যাঁ আমি বাজার করে নিয়ে আসি। স্যার আজকেও মানে কি আমি বুঝলাম না, উনি সবসময় এমন কেন করে? গাধা একটা, কিছু মানে সব কিছু জানেই না উনি। তুই জানোস? ছোটবেলাটাকে অনেক মিস করি। কেন, কি হয়েছে? ছোট থাকতে আঙ্ক বাসার যদি কোনো নতুন মাইয়া আইতো সুন্দর, আয় যাই হিতির হাত চাবি ধরতাম, ধরে বলতাম যে চলো আমরা খেলি। হ্যাঁ, হিতিও চলে যেত খেলতো। এখন ভাইয়া বড় হয়ে গেছি, সুন্দর মাইয়া দেখলে খেলা তো দূরের কথা, আচ্ছা বিয়ে ধরতাম হারেন। দূরত্ব অল্প একটু চাই খিসমারি হুতিতে। আচ্ছা ভাইয়া, আমি একটা জিনিস বুঝলাম না, কি? আমনে এ বাবির সামনে গেলে ঠিক আছে নেতে বিড়ে লই যান, কিন্তু কাঙ্গুর সামনে থাকেন টাইগারের মতো, ঠিক আছে নি? আসলে জিনিসটা কি ভাইয়া? আসলে ব্যাপারটা তেমন কিচ্ছু না, মানে ভালোবাসার মানুষ তো এই সামনে গেলে একটু মনের মধ্যে দুক 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 করে। আচ্ছা বুঝতে পারছি, বুঝছস না? এই যে ভাইয়া দুক 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 করেন না, আপনি যদি একটু বাঘের মতন না হন তাহলে দেখবেন কি আপনি এরকম বাইং মাছের মতন বেটকি মারে বই রয়েছেন, বাবিরে আরেকজন হলে ফুরুত করে উড়াল দিয়ে যাইব। হরে মনে করেন যে আপনি দুক 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 করতে থাকবেন, আরেকজনে হেদিক দিয়ে মনে করেন পুক 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 করবো। বুঝছেন না আপনি ব্যাপারটা? না না না, আমার ভালোবাসার মানুষ, আমার জান শুধু আমার। জান শুধু আমার, এখন কইলে আপনার তো আপনারে তো বিয়ে ম্যান রিয়েল ম্যান হইতে হইব, বুঝেন না? নইলে তো ফাঁকি টুনটুনি একজনে লই যাইব গা, আপনি ঘরে বইবে গিটার বাজাইবেন। আমার একদম রিয়েল ম্যান লাগে না? হ্যাঁ তো কইলাম রে ভাইয়া, আঙ্গুর সামনে থাকলে তো আপনার রিয়েল ম্যান লাগে, বাবির সামনে গেলে না আপনি নেতাই যান। এমনি তো আপনার সব দিক দিয়ে ঠিক। আমি অনেকবার চেষ্টা করছি ওর সামনে একটু রিয়েল ম্যান হওয়ার লেগা। আচ্ছা ভাইয়া, আপনারে এই ধরেন আজকে লাস্ট চান্স, বাবি বাইর হইব, ঠিক আছে? আপনি যদি রিয়েল ম্যানের মতন একটা লুক দিতেন হারান তাহলে আপনি হাঁটছেন, আর নইলে আপনি দাইছেন। সত্যি? আর গিটার মিটার বাজাইতেন হারান নেই? না না, পারি না। হাঁটতেন না, এটাই আপনার দ্বারা সম্ভব না। দেন চাকান রিয়েল ম্যান। হ্যাঁ, আমনের মতি গতি আর কিচ্ছু ভালো লাগে না। আই তো একদিন বুঝি আপনি বারবার কিনলে বাসা চেঞ্জ করেন, ওই যে জায়গা জায়গা আকাম উকাম করে, আকাম উকাম না ওই যে ইয়ে করেন আর কি। হ্যাঁ ডাউন আগে চিকাগো আমি শুধু আরো মারেন কিছু হইলে। শোন, প্রেম এমন একটা জিনিস যেটা সবার কাছে আসে না, আমার কাছে আসে তা আমি গ্রহণ করি। তোর কাছে কিসের জন্য আসে না? কিনলে কারণ তুই একটা বলদ। আই কিনলে বলো দিছে না জানেননি? কিনলে গা আমার ভাই কারণে তাই আজকে বলো আমার ব্যাপারটা বুঝেন না। আমার ভাই যদি আজকে ভালো হইতো আমি তো ভালো হইতাম। আমার ভাই থা ঘর জামে আপনি জানেন না? আমার নাগো ভাই সারা বছর হাতে ওড়িতায়, হাতের কারণে তাই এরকম হয়েছি। হাতে যদি আজকে ভালো হইতো আমিও ভালো হইতাম। বলদের সাথে মিশলে তো বলদ হবাই, বুঝো না কে? আমার সাথে চলতেছো, আস্তে আস্তে চালাক হইতেছো। হ কাকা আই এটা বুঝেন না, আই আমার হুন তো কিনলে আন্টি এই যে সালা কনের লাই আনে যে এই যে হ্যান তেন উর কিসবার কিসা কিনতে করেন আপনি কিন্তু পছন্দ, বুঝেন না কাকা? আই জানের মতো হইতাম কাকা, আর একটা নামের মতো বানালাম কাকা। আমার সাথে চললে আরো হইবা। পাল্টা করে এলাকাতে ঘরে, ওর জ্বালায় এলাকাতে কোনো মায়া নাই। পাপি ভাই, পাপি ভাই, পাপি ভাই। স্যার একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলো, তোমার কথা তো শুনতে ভালোই লাগে, বলো। আচ্ছা স্যার, আপনার প্রেম সম্পর্কে ধারণা কি? চলেন একটা খেলা খেলি। খেলা? কি খেলা? প্রেম নিয়ে কথার খেলা, কথার খেলা, কথার খেলা। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। মানে প্রেম সম্পর্কে কার কি ধারণা? আপু এতক্ষণ ধরে আমি এটাই ভাবতেছিলাম, মানে থ্যাংক ইউ। আচ্ছা আমি ফার্স্টে বলি, হ্যাঁ আমি বলি, লাইক প্রেম জিনিসটা এমন, এটা একটা ফিলের ব্যাপার। মনে করেন একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে, আপনি ওনাকে বুঝবেন, উনি আপনি, মানে বুঝাচ্ছি আসলে। আমি মিমকে পছন্দ করি, মিম আমাকে পছন্দ করে, এইটা? মানে হ্যাঁ, মানে সাপোজ এটা কিন্তু আসলে না, সাপোজ। ওকে, তো আপনি ওকে অনেক টাইম দিবেন, কথা বলবেন, ঘুরতে যাবেন, টাইম স্পেন্ড করবেন, সুখ দুঃখের কথা বলবেন, এটাই হচ্ছে প্রেম। আপু তুমি বলো। আচ্ছা আমি বলি, আমার কাছে প্রেম মানে হচ্ছে
ভালো লাগে। ভালোবাসা দুজন দুজনকে বোঝা। অনেক সুন্দর বলছো, কিন্তু এইটা ভালো। কন্টিনিউ কন্টিনিউ। প্রেমটা উপলব্ধি করার জিনিস। যার মনে প্রেম আসে, ভালোবাসা আসে, ভালো লাগা আসে, শুধু তারাই উপলব্ধি করতে পারে। এটা শুধু উপলব্ধি করলেই মনে হয় ছোঁয়া যাবে, ধরা যাবে। আমার কাছে এটাই হচ্ছে প্রেম। তুমি এই যে কি বললা না, আমি এতক্ষণ না আসলে কি বলছো সেটা জানি, কিন্তু যা বলছো সেইগুলো কিন্তু ভালো লাগছে ব্যাপারটা। হ্যাঁ স্যার আপনি বলেন, আপনি তো শুনলেন, জাস্ট বললেন তো না, আপনি বলেন এবার। শোনো, একদিনে যদি এত প্রেম নিয়ে কথা হয় না, এই বাসা কিন্তু একবার প্রেমময় হয়ে যাবে। এটা একটা করা যাবে না, বুঝছো? না 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 না, আমরা তো বলছি যে আমরা আজকে একটা খেলা, মানে প্রেমের কথার খেলা খেলবো। আমরা দুজন যেহেতু বলছি, আপনারও বলা লাগবে। বলেন বলেন স্যার বলেন। তোমরা এই যে সাহিত্য পাঠটা কিন্তু পড়া হচ্ছে না ভালোভাবে, এটা পড়তে হবে। সাহিত্য পাঠটা পড়ো, দেখবা ভালো হচ্ছে। আর আমি বলবো হবে, ভালো বলছো তুমি কিন্তু। ভাইয়া ভাইয়া আপনি তো বললেন না ভাইয়া। ভাইয়া দেখছো সাপো, আমরা গিটে গিটে শয়তানি, বুঝছো? দুজনের মনের কথা ঠিকই জানলো, তোরটাও কিন্তু জানছে, বাট উনি কিন্তু বললো না। গাধারাম একটা। তার লাগে তো কাকা ওই জন্য জীবনে তো বহুত কিছু আমরা তাই শিখছি। হ্যাঁ, আপনার কাছে আরো অনেক কিছু শিখনের আছে, ব্যাপারটা বুঝছেননি। যেমন কাকা লজ্জা লাগে কথাটা কইতে, কেন যে কইও। কও কও, সমস্যা নাই স্যার, মিটির কও। কথাটা হয়েছে কাকা, আনে যে প্রেম টেম করেন কেন? আরো তো মন চাই মেয়া প্রেম টেম করতাম, বুঝলেন না? আস্তে করে যাবো তো। ওই যে আনো শরম লাগে, শরমে চোটে কইতে পারি না। আমি তো চেষ্টা করতেই আছি, বুঝতেছো না কে? আমার তো সবাই দেখা পছন্দ করে লাগে, কারণ আমার মতো যে চেহারা কেউ বুঝতে পারে না যে আমার 30 বছর, বুঝছো? হ্যাঁ তুমি তো জানো সবকিছু। আমার দেখে সবাই পছন্দ করতে, আমি আর কি করবো? কিন্তু আমি তো চেষ্টা করতেছি যে আমার ভাতিজা আমার সাথে আছে, তা দিয়ে দেই। আমার দিকে সবাই পছন্দ করে লাগে, তোমার পছন্দ করে না। অন্য তো ব্যাকে জানে না, আমি যে দানা বাতি হয়ে গেছে, মেজাজ খারাপ করি না কাকা। আমি কিন্তু ব্যাক কিছু মানুষের কইতেন না, হ্যাঁ না কইতেন না, কই আর কি। আমি তো ভয় পেয়ে যাই, কি বলে আমার ভাতিজা, কিন্তু আমার ভাতিজা চালাক হয়ে গেছে তো আমি বুঝতে পারতেছি। কিন্তু কথা হলো গিয়ে, তুমি তো ঢাকা শহর থেকে আসছো, আমার সাথে ঘুরতে গেলে তুমি একটু চালাক হয়ে যাবে, তাই না? হয়েও গেছো, কিন্তু তোমার কলেজে ভর্তি তোমার আর একটু চালাক হয়ে যাবে। হ্যাঁ, আগে তো মনে করো বলদ আসিলাম আপনার ভাই বড় মেয়া, মানে আর বাপ আর কি, বুঝছেন? হেতে আসিল ঘর জামাই, হেতের কারণে তাই বলদ হয়েছি। মনে করেন ও না হাড়াইছে আব্বা আর এনে মাঝে আনার লগে মাঝে একার লগে না জয় করে চলে কারো দাঁড়ে দাঁড়ে না, এলাকাতে ছোট বড় কাউকে সে মানে না। ছোট বলছে ঝালে বেশি, বড় বলছে নাই, এলাকার মাঝে শুধু আতো পাপি ভাই। গলিতে গলিতে শুধু উৎপাত করে, মানে সবাই বলে থাকে পাপি ভাই ডরে। পাপি ভাই আইতাছে সবাই সাবধান, মারা যারা বাইরে আছেন ঘরে ফিরে যান। পাপি ভাই পাপি ভাই পাপি ভাই পাপি ভাই। কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি। তোমাকে তো আগে কখনো দেখিনি বেশে। নতুন আসছি, বেড়তে নতুন। আচ্ছা আচ্ছা, তারপর তুমি কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে পড়ি এটা না বললেও হয় না, তো বলা লাগে না। আমাদের বাসায় এসো একদিন, অনেক আড্ডা দিব। এটা তো না বললেও আসতাম আমি। আচ্ছা না বললে কেমনে আসবা? আমি আপন হয়ে গেছি না। এত তাড়াতাড়ি আপন হয়ে গেছো? আমি খুব তাড়াতাড়ি আপন হয়ে যাই সবার। বাচ্চাটা কিন্তু আসলে অনেক হ্যাঁ দেখছিস তুই? একদম। আচ্ছা ঠিক আছে, চল যাই। আর একদিন তোমার বাসায় এসো। হ্যাঁ তো অনেক কিউট। না জয় করে চলে কারো দাঁড়ে দাঁড়ে না, এলাকাতে ছোট বড় কাউকে সে মানে না। ছোট বলছে ঝালে বেশি, বড় বলছে নাই, এলাকার মাঝে শুধু আতো পাপি ভাই। ভাই পাপি ভাই পাপি ভাই। কি লজ্জা লাগে, আমি লজ্জা লাগে কিছু কইতে পারি না মেয়া। আমরা যে কোন জিনিস এতদিন তাই ঠিক মতো বুঝি না, আজকে বুঝি কাকা চাই। আল্লাহর রহমতে লিপস্টিক লাগি হয়ে গেছে। আমার আর পাম দিস না। কি হাম দিও মেয়ে? আমরা হাম দিই না জিনিস নিবে। আমরা তো এমনি ছোটখাটো একটা ইয়া আই ফুটবলের লাইন আপনার বাতি যা, বুঝছেন? আপনি ঠিক আছেন,
বাবুরে কাকা হাফের খেলাটা দেখছে, আমার তো এত লজ্জা লাগছে মা গো মা। আজ কি দেখলাম কাকা, এই সাপ যদি জীবনের নইতো বাবুরে, সর্বনাশ হয়ে গেছে। বুঝিনি কাকা, যা খেলা দিয়েছে না নে। ছোট ভাইয়া, আপনার তো কাম হয়ে গেছে। কি কাম? আপনি যে ভ্যান্টাইলের কবিতাগুলো লেখেন না, ওইগুলো রাহিম আমার তো মেজো ভাইয়ারে দিয়ে দিছে। কি কাকা কি হইছে? কি খবর উনতাছি? হিরে তোরা হাকালে কামড়াইছে নি, যা তুই কোথায় আছিস তুই? দাও না কি লাগেছি? হুদা হুদা ভাইয়া, হুদা হুদা কাকা, সরি ভাইয়া মাইয়া সব কই এলাম। কাকা কিছু করি না, আল্লাহর কসম, আল্লাহর কসম আমি কিছু করি না কাকা। আজ জমে আপনি যারা কোন আর গিলাম তোর জন্য আমার বাটান খাইতেব জানে কেডা। আজকে না দিন কতগুলা বাটান নিয়ে বসে আছে, আমি একা খাবো না, তোমার নিয়ে বাটান খাবো, কেমন লাগে তখন বুঝবা। এই কি লেখছিস? কবিতা। কবিতা লেখছিস? কবিতার সঙ্গে ছন্দে ছন্দে প্রেমপত্র লেখছিস? এটা হলো? হ্যাঁ, তোরা কি মানুষ হবি না? এই তুই ওর পাশে থাকিস, ওকে কিছু বলতে পারিস না? ভাই, মেয়েরাই তো আমার কাছে আসে, আমি কি মেয়েদের কাছে যাই? যেমন ধরো আমি এলাম গে শিয়াল, আর মেয়ের হইল মুরগি। শুধু শিয়ালরাই কি মুরগির কাছে যায়? মুরগিরাও তো শিয়ালের কাছে চলে আসে, তাহলে কি শিয়ালের কোনো অপরাধ আছে? কাকা, ছোট কাকা কিন্তু ঠিক কথা কইছে, বুঝছেননি? আই তো আজ কতদিন ধরে নোয়াখালী তাই নহর ধরে আনের লগে আনে আনছেন, আর হড়ালে করে হড়ালে করতে আছে, আই তো আর কাকার লগে থাই, বুঝছেননি? এখন আই যা দেখতে আছি এই কদিনে কাকা, আমি তো পাগল হয়ে গেছি এত এটা দেই। আর দাদা দাদি আপনারা ব্যাকে মিলে এতের নাম রাখছেন শরীফুল, বুঝছেননি? ও মা, আই তো এই এলাকাতে আই তো বেউস হয়ে গেছি। কি কা পাপি ভাই কাই তো গাই না। ও মা গো, 2 দিন হরে দে আর সামনে মাইয়া গুন তারা তো সুমা খায়। আই কি কইম কোন কাকা? ইয়ানো কি কেন কাকার কোনো দোষ আছে না? আই দেখছি মাইয়া গুন দেখলে আই কোশ করে সুমা দিয়ে লাই, বুঝছেননি? এখন আই কি কইম কোন? আইও তো খুব খুশিতে আছি, আর কাকা সুমা খায় কদিন পরে। বেয়াদব, এই কোথায় কি বলতে হয় তোরা জানিস না? আমি তোদের বড় না? লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। এই আমি যখন রাস্তায় বেরোই, লোকে কি বলে জানিস? কি? পাপ্পি ভাইয়ের বড় ভাই। আমি তখন লজ্জায় মাথাটা হেট করি। তোরা ভালো বুঝছিস? তোদের জন্য না অনেকবার বাসা ছাড়ছিস, আমি আর বাসা ছাড়তে পারবো না। গেলে তোরা যাবি, আমি কিন্তু যাব না। কি কইম কাকা, আমরা কোনায় যাইম? আই তো আবার দেশে যাইলে আর বাপে তাই ওই যে ইয়ের মধ্যে গড় জামাই আনের বড় ভাই। আই তো হাতের লগে থাইতে আবার বলতে যাই, আই তো ছোট কাকার লগে আসি, আই তখন ভালো আছি, আই একটু চালাক হয়েছি, এত আর চালাক বানাইতে আছি। আমরা তো ভালোই, মাইয়ারা যদি বারবার খেলে আমার দিকে আসে, আমি কি বলতে পারবো যে তোমরা দূরে যাও, দূরে যাও? দূরে কাছে এসে ভালোবেসে তোমার দেয়, আমি না করতে পারুমনি। কাকা এত এত মজা লাগে চুমাতে মাইয়া গুন, আর তো দেয় না, আর কাকা শুধু সোবার দেয়। শোন পাপ্পি, শরীফুল, লাস্ট তোকে বলতেছি, তুই যদি আর যদি কোনো ঘটনা ঘটাইস, আমি কিন্তু তোকে ছাড়বো না, তোকে ঘাট ধরে এই বাসা থেকে বের করে দেবো, আমি বলে গেলাম। সব দোষ আনের কারণে তো আজকে সব কিছু হয়েছে। আমার দোষ না, তোর দোষ। তুই যদি প্রেম পত্র না দিতি তাহলে কিরকম ঘটনা ঘটতো? তার নেই নাকামুকাম করেন কার, এই নাকামুকাম করলে তাই দিয়ে দিই। আগে ছিল সারাদিন আপনার কিলো আমার যাবার এটাও কই না না সারাদিন। আর আমার দোষ ধরবি? আমি সিনিয়র না? সিনিয়র হলে কি হয়েছে? আনের বাকি তোমার আর ইঞ্চা লাগে না? যত উর্পে দিক কইছে কাকা আনে আল্লাহকে ঠিক করেন আর ইঞ্চা লাগে না, আনের বাকি তোমার দাঁড়া দেয় না। আর কিছু মাখাইতে মনে হয় না, আনে সুদার হয়ে গেল থাপড়টা না, আর কালো জন্য বড় হয়ে গেছে। চুমা করেছে আমার বলবি, আমি চুমা দিয়ে দেবো। আরে ধরো মেয়ে চুমা দিলে আরো ফিল আইনি, মেয়েদের ফিল আলাদা না? এটা কে জানি, জানি না কি খাইছিনি জীবনে। এর মাথায় বুদ্ধি দাও, বুদ্ধি দাও। কিয়া বাজার করতে গেছিলা কেন? কিয়ে গিয়ে কিনছ? মাছ, দৈন্য হাতা, ডিমে, আন্ডা, আদা। বাহ, তা তুমি তো লজিং মাস্টার না?
মিমের খবর কি? আমি কেন মিমের কথা বলতে যাবো আপনাকে? আপনি কে? তুমি আমারে বলবা না? না, মিমের খবর তো আমি জানবো, আর কে জানবে? কেন আপনার কি জামাই লাগে নাকি? ওর কথা আমি বলবো? জামাইয়ের চেয়ে বেশি লাগে। তুমি মিমের খবর বলো আমারে। আমি কারো খবর বলতে পারবো না, আপনি পারলে বাসায় যায় খবর নিয়ে আসেন। কি কয়? এই তুমি আমার চিনো? আমার চিনো? থাপ্পড় মাইরা যে চশমা আছে না, চশমা ক্লাস ভাঙ্গালামো। চিনো? আমার ডিম নিয়ে ঘুরো, ডিমও ভাঙ্গালামো কিন্তু। এই মাছটা সব রান্না করে খামো। চিনো? আচ্ছা হয়েছে কি ভাই, একটা কথা বলবো কি? একটু দাঁড়ান, এই সাইডে যায়নি। এই সাইডে, এই সামনে আসো। তুমি কই যাও? হয়েছে কি ভাই, তুই কেডা আমি জানি না, তুই যা করার করে না। দেখছেন নি ভাইয়া, এতে মাছটা কত লেভেলের ফাউল। হাতে আন্নারে মুখের উপরে জুতো মারি কথা কেন কই দাইছে। এতে খালি হাই লই হাতে আরেকবার বাইরে তো না, এতে বাসার তুন কোবাই সাকটা ভাঙিলাম এতে। ওরে পরে দেখতেছি। আর কি বারান্দা দিমু? ওই চিনা নাই আম করে। সরি, আমার চিনা নাই। আচ্ছা থাক ভাই, জানে মন খারাপ করিন না, কইছি আরে কদ্দুরে আপনারা কথাটি কি কইলে এতে। কাকা আসলে বড় গাছ সুন্দর, আপনি বড় গাল হইয়ে থাক কাকা, সমস্যা নেই। ছোট গা আর থাক কেন? কাকা মারগেন না মারতাম না, একটা সুম্মা দেবো। আগে যে কাকা সারাদিন মারেন মিয়া, আর ভাল লাগে না। সারাদিন মার খাইতে আছি মিয়া, কিছু কইলে মারন, আর ভাল লাগে না। কিন্তু আমি আগেও কইছি, দুই বাচ্চাদের সাথে বোন কিভাবে যায় এটা আসলে ওই না চাচা বাতিজা অন্য কাকা হাতারা অন্য ফ্যামিলি, সমস্যা নাই, করিয়া লাইলাম। আমি একটা কথা বলি শোনো, ভিডিওর মধ্যে অঙ্ক যেটা নিতে পারবো সেটাই আমার হয়ে থাকবে। আজ যেটা থাকবো এটা আর কেন একটা থাকবো না, বাবা আমার নাই। আমি বিয়ে কোকা করবে? বিয়ে কোকা করবে? সবটাই করবো। আর আপা তো কেন গর্দা মাইতা এত তো দুগা বিয়ে করো না, দুগা বিয়ে চিন্তা করো না। আপনি এরকম কাকা, আপনার হৃদয় তো কদিনের আগে দুগা বিয়ে করলে পাগল হয়ে যাই। ব্যাপারটা বুঝেন না কাকা? আমার সাথে যেটা চয়েস হইব সেটা আমি নিয়ে, বাকি যেটা থাকবো ওটা ভাই আমার কাকা আমার আবার আরো দুগা দিলে সমস্যা নেই কাকা। কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আমাদের দুজনকে না অনেক কিউট লাগে। তোমাদের কি পছন্দ? আমাদের দুইজনের ওরকম কোনো আলাদা পছন্দ নাই, দুইজন সেম। ওর যেটা ভালো লাগে আমারও সেটা ভালো লাগে। আচ্ছা শোনো, বৃষ্টি পড়তেছে, আমি জামা কাপড়গুলো তুলে চলে যাই। আমিও আসি। না মানে বাসায় একদিন এসে তখন গল্প করবো। হ্যাঁ, বৃষ্টি পড়তেছে অনেক। আচ্ছা বাই। উল্টা পাল্টা করে এলাকাতে ঘোরে, ওর জ্বালা এলাকাতে কোনো মায়া নাই। আপি ভাই কাকা আমনে আসলে একটা মাল কাকা। সারা জীবনে গালের মধ্যে আন্নানে ডইল গুমান্না সুবার খাইম, কিন্তু জীবন একটা পাপ্পি খাইতাম না কাকা। কাকা না তো পাপ্পি খাইতে আমার গাল হুলে যাইতে আছে কাকা। আরে কাকা হইতো না, আমরা সারা জীবন সুমা দিলে হইতো না কাকা, ওইটা পাইতাম না কাকা, ফিলটা খাইবো না কাকা। বাবুরে কাকা আপনি জীবনে যা সুমাটা খাইছেন, ইস এত সুমা না খাই যদি মাইয়া গো এত সুমারও খাইতাম কাকা। আমি স্বার্থ কইতাম কাকা, জড়িয়ে কাকা, দৌড়েন কাকা, জড়িয়ে। তোমাদেরকে এখানে কেন ডাকাইছি জানো? কেন? তোমরা চিনো আমাদেরকে? না ভাই আপনারা কে? এরে তোরা কয় তালা থাকস? আমরা তো এই বাসার 3 তলার মধ্যে থাই। আপনারা কোন দিতেন? এরে কথা কম কো। এই বাসাতে দুইটা মাইয়া আছে, চিনস নি? চিনি মানে এক গইছে কাকার, এক গইছে আর ইয়া ইগে কাকার ইগে আর কথাটা কি কইছে? এরে তোর কো বয়স হইছে নি এগেনের? তোর কো বয়স হইছে নি? পিচ্চি বাবু ওই মিয়া পিচ্চি কারে কোন মিয়া? আমার কাকা যদি অন বিয়া করতে বুঝেন আনার মতো 2-4 পিস পোলা থাকতে হাতের, বুঝেন নি? এরে কথাবার্তা ঠিক করি ক। কি কথাবার্তা? কন্ডাক্ট তুই নাইছো তাটা চুপ কর। তুই চিনস এই এলাকা, তুই কোন জায়গাতে আছিস? তুই তোর খবর আছে নি? কাকার গেডি তুই কল লড়া হালাই দিবি। ভাই থামেন। কাকা কি কর? মাথা গরম হয়ে যাইতাছে কাকা। এই আস্তে কথা বল, চুপ, আস্তে আওয়াজ নিচে। আমার বাচ্চারা যা কইছে সব এর জন্য মাপ চাইতাছি, আর করব না।
যা। আচ্ছা ঠিক আছে আপনার যান। কাছে? এই কত কম ক। এই শুনেন, আপনি তো ধরেন যে একটা পিচ্ছি মানুষ, কিন্তু আপনার মাথায় বুদ্ধি আছে, ঠিক আছে নি? আপনি ওই মাসে মাইয়া দুইটারে দেখে রাখবেন, ঠিক আছে নি? আর আপনার এই বাতি যেটারে বুঝাইয়েন, হাতের কিন্তু কপালে শনি আছে, তুই কিন্তু টার্গেটে আছো, বুঝছত? যাইন তো, যা 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 যা, তো চেয়ারে লইয়া সামনে আবি না, যা। কালা বোটকা চেয়ারে লইয়াতে আইসে এত জোরে জোরে চিল্লাই তো। চিন্তা করছস কত বেয়াদব পোলা পায়। না ভাইয়া, মানে ওই কইলুটা কি আপনি জিনিসটা শুনছেন নি? এটারে বলে বিয়ে দিল বলে আপনার মতন হলা দেখতো দুইটা, হ্যাঁ? একটা হইলে নইলে এক কথা, দুইটা হইতে তো টাইম লাগতো না? যদি আলাদিনের চেরাকটা পাইতাম আমরা যে কি করতাম। এই হুরা বাসাতে বুঝছেন নি ভাই, খালি আপনার ফাঁকিটা ছাড়া আর বাদ বাকি সব খারাপ, সব খারাপ। কথা সত্যি, আমার জান, আমার জান, আহ আমার জান। কাকা, এটা আপনি কোনো কামনি করলেন? হ্যাঁ, আমি আপনার বাতি যাই এখন তার কাছে মাপ চাইলাম না, আপনি কিল্লে মাপ চাইছেন এখন তার কাছে? আপনি জানেননি আপনি কিল্লে মাপ চাইছেন? আপনি এত চালাক মানুষ যদি মাপ চান, আর বাপ হেন হয়েছে এত গর্দান হয়েছে এত বাকি আই কি হেরেম নানি? হ্যাঁ, আমি তো মাপ চাইলাম না, আপনি কিল্লে মাপ চাইছেন? আমার আপনার উপর অনেক রাগ। শোন, সবসময় গায়ে জোর দিয়ে কাজ হয় না, মাথায় বুদ্ধি রাখা লাগে। ওদেরকে কিভাবে ছিড়িয়ে ফেলে তো এটাকে আমি জানি না। হ্যাঁ, এখন যদি মধ্যে সাথে জোর গেলে কথা বলতাম তাহলে তো আমরা আউট হয়ে যেতাম। আগে তো ভাবতাম মেয়েদেরকে পটাতে বেশি কঠিন হইব না, এখন তো একটা খুবই কঠিন হয়ে যেতেছে। এটা তো আমি আপনারা কইছি যে আমি অজ্ঞান আমি অজ্ঞানী, দুইজনে দুগানি মাইয়া, ঠিক আছে? দাও আই দিচ্ছি খাবার, আমরা শুধু আর আমার কিছু হইলে। শোন, 2 মিনিটের সাথে কি চাষা বেশটা লাইন হয়? এটা কথা সত্য, এটা আসলে সত্য কথা। টাকা বাতি যাতে এটা হয় না, আমি আসলে এটা চিন্তা করি না। তুই এটা বুঝতেছিস না কিছুর জন্য। আমি কোনো লাইনে পড়ে আমি নিমু যখন, তখন তো আমার মধ্যে থাকবোই, আর তোর জন্য কি আমি চিন্তা করি না? তো কাকা শুনেন, আমি একটা চিন্তা করেন, আমরা তো আন্নার লাইয়ে ব্যাগ কেন খান? আই যেরকম কাকা আই কি সারা জীবন এই যে ইয়ে থাকুন একলাই থাকুন নি কাকা? আপনার মতো কি 2-4 পিস আমি হাইতাম না নি কাকা? আরো তো শখ আছে 2-4টা ফ্যাম, একটা ফ্যাম করার লাই, বুঝছেন নি? এটা তো আমি ব্যবস্থা করতেছি, আগে আমার জন্য লাইনে এই না নি, তারপর তো তোরে দিব। আমার কি মনে একটু টান লাগে না যে আমার বাইকটা আমার লগে লগে ঘুরতেছি, আমি যদি না দেখি কেমন থাকে না? কাকা আমার আছে, আমার বাইকটা না, এটা আমার কি মনে কষ্ট লাগে না? কাকা আমি বুঝছি কাকা, আমি জানি কাকা আপনি আমার ব্যাগ কিছু করবেন কাকা। চলেন চলেন চলেন। এই তোমার হাতে বই নেই কেন? হ্যাঁ, তুমি পড়তেছো না কেন? পড়ো, নাও বই নাও। স্যার, সেদিন আপনাকে কতগুলো প্রশ্ন করছিলাম না প্রেম সংক্রান্ত? আচ্ছা মীরা, তুমি কি প্রেম ছাড়া আর কোনো কথা নাই তোমার ডিকশনারিতে? সব সময় শুধু প্রেম প্রেম প্রেম, এত প্রেমের প্রশ্ন পাও কোথায় তুমি? হ্যাঁ, আসলে হয়েছে কি যে তুমি অনেক দুষ্ট হয়ে যাচ্ছ, কিন্তু শুধু প্রেম। তুমি আমাকে বায়োলজি, কেমিস্ট্রি এগুলি নিয়ে প্রশ্ন করো, ম্যাথমেটিক্স, আমি দেখো কত সুন্দরভাবে সমাধান দিয়ে দিই, শুধু প্রেম। স্যার বলেন না, আমি করেন কেন? আপনি বলবেন নাকি বাবাকে বলবো যে আপনি আমাদেরকে প্রতিদিন প্রেম নিয়ে অনেক ডায়লগ দেন? আমি কবে তোমাদের প্রেম নিয়ে উপন্যাস পড়ালাম? এটা কি বলো? বলবেন? আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। তোমরা না খুবই দুষ্ট হয়ে গেছো, হ্যাঁ, যে প্রেম নিয়ে এখন আমাকে বলতে হবে। আচ্ছা শোনো, প্রেম প্রেম এমন একটা কি বলে যে একটা জিনিসই বলি আমি, হ্যাঁ, প্রেম এমন একটা জিনিস যেটা করা যায় কিন্তু ধরা যায় না। হ্যাঁ, প্রেম, এই যে হাসতেছে দুষ্ট মেয়ে কোথাকার, প্রেম জিনিসটাকে ধরো এক একজন এক একভাবে সংজ্ঞা দিবে। হ্যাঁ, কারোর সাথে কিন্তু কারোটা মিলবে না। আর তুমি প্রেম যদি না করো তাহলে কি হবে? তুমি জিনিসটা ধরো স্বাদটা বুঝতে পারবে না। আমিও প্রেম করি নাই ধরো, কিন্তু প্রেমে কিন্তু পড়েছি, বুঝছো, এবং আশেপাশেই কারো প্রেমে পড়েছি, কারণ ওটা বলা যাবে না। যাই হোক, প্রেম জিনিসটা নিয়ে তোমরা আমাকে ওইভাবে বলবা না। আমি আগে প্রেমটা যদি আমার যদি কি বলে যে যদি পড়ে যাই এবং অপোজিট মানুষটা যদি আমার কাছে পড়ে যায়, স্বাদটা যদি নিয়ে নিই, তখন আমি তোমাকে ভালো মতো সংজ্ঞাটা দিব। হ্যাঁ, আসসালামু আলাইকুম আঙ্কেল। তা বাবা, ফিজিক্স কেমিস্ট্রি বাদ দিয়ে প্রেমের সাবজেক্ট কবে থেকে নতুন করে আবার অন্তর্ভুক্ত হলো? স্বাদটা যদি নিয়ে নিই,
তখন আমি তোমাকে ভালো মতো সংজ্ঞাটা দিব। হ্যাঁ, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তো বাবা, ফিজিক্স কেমিস্ট্রি বাদ দিয়ে প্রেমের সাবজেক্ট কবে থেকে নতুন করে আবার অন্তর্ভুক্ত হইলো? না আঙ্কেল, আপনি না ভুল বুঝেছেন। আমি ওদের হয়েছে কি অ্যাসাইনমেন্ট, ওদের একটা অ্যাসাইনমেন্ট, একটা প্রজেক্ট, কলেজ থেকে একটা প্রজেক্ট দিয়েছে ওদের স্যার, কি যেন শামসু না কি যেন। ওই প্রজেক্টটা হচ্ছে প্রেম নিয়ে। এখন আমি গভীরে যাচ্ছিলাম। প্রেম ধরেন গভীর ছাড়া তো আমি পড়াইতে পারি না, একটা অঙ্ক আমি ডিটেলসে পড়াই, রসায়ন সবকিছু ডিটেলসে। জিজ্ঞেস করেন ওদের, জিজ্ঞেস করেন। কিরে, তাই নাকি? হ্যাঁ দেখেছেন আঙ্কেল, আপনি আমাকে কতটা কি বলে যে বিশ্বাস করেননি, মনে করেছেন আমি বিশ্বাসঘাতক। আমি অত বিশ্বাসঘাতক মির্জাপুর না। না না বাবা, ফের তুমি ভুল বুঝো না। আর তুমি যে খুব ভালো ছেলে এটা তুমি অনেক আগে থেকে জানি, বুঝতে পেরেছো? আর তোমার মধ্যে প্রেম যে কিছু হবে না সেটা ফের আমি অনেক আগে থেকে জানি, বুঝলে? তো যাই হোক, ভালো করে পড়া হোক, সামনে পরীক্ষা, বুঝতে পারলে? অবশ্যই প্রেম। আমার মনের মানুষ জানা ছিল না, ভালোবাসা বুঝি রে আমার ছিল না। তুমি আমার মনের মানুষ জানা ছিল না, ভালোবাসা বুঝি রে আমার ছিল না। চোখে চোখে চোখ রেখে বলা হলো না, তোমার জন্য তোমার কাছে আসা হলো না। তুমি আমার মনের মানুষ জানা ছিল না, ভালোবাসা বুঝি রে আমার ছিল না। কি এগুলা কি চলতেছে? হ্যাঁ, এই বিশ্বের মধ্যে সাদের মধ্যে আপনি অপসংস্কৃতি করতেছেন। কি অপসংস্কৃতি? এখানে কিসের অপসংস্কৃতি হচ্ছে? এ স্যার, আমি কি কাকার কথা হলেন আপনার স্যার? এসব যে আকামুকাম আপনি কইতেছে এগুলা তো করার কথা, আমরা এগুলা মানে কইতেন না, এগুলা আমরা ইয়ে করি। বাদ দিমু। হ্যাঁ কাকা, আপনি কোনটা কোন? আমিও তাই কই। হ্যাঁ, তা আমরা এগুলা বাদ দিও। আর আপনি এগুলা কইতেছেন না, মাস্টার মানুষ এটা কেমনে করেন? ও হচ্ছে আমার ভালোবাসা, ও আমার জান, ও প্রাণ, ও সবকিছু। ওর সাথে আমি কোনো আকামুকাম করতেছি না, আমি অপসংস্কৃতি ছড়াচ্ছি না। এ স্যার, আপনি পাগল না 10 মিনিট আগে কইবেন না যে আমি পাগল হয়ে গেছি? কি কাকা, আপনি কোনটা কোন? আমিও সেটাই কই। হ্যাঁ, আপনি পাগল না 10 মিনিট আগে কইবেন যে আমি পাগল হয়ে গেছি, আমার তাড়াতাড়ি ভাবনা হাসপাতাল নেই, লগে লগে আমরা লই যাইম। আপনার যদি কোনো গার্ডিয়ান না থাকে, গার্ডিয়ান আমরা এখন, তবু এসব আকামুকাম করবেন না। পাগল হওয়ার আগে বলে দিবেন যে আমি পাগল হয়ে গেছি, আমার লই যা। আমি তো ভাবছিলাম নয় দুইটা আমার হাতের কবজিতে আছে, এখন দিন একটা বের হয়ে গেছে। আমি তো চিন্তা করছিলাম কাকা বড় ঘরে আনে নিবেন, ছোট ঘরে আইনিও। এখন দে আনের গাড়লে মাস্টারের টান দিছে, আর গা তাই ভাগে হাইলাম না। আসলে কাকা কি জানেন, আর আসলে কোয়ালটাই খারাপ। থাক, কিরকম কোয়াল খারাপ হইলে হইছে, চলেন বৃষ্টির দিন আজকে। হ্যাঁ, কোনো চিলমিল করে নাচি টাচি, নাচি কুদি, কোনটা করেন? আনে কোনটা করেন? আমার তো চেনে না। হ্যাঁ, খেলার মধ্যে যে কেমনে হারামো বুঝতেও পারবো না। আরে খেলা ধারা যেতে পারে, আমরা চলেন আগে বৃষ্টিতে একটু চিলমিল করে। চিল বুঝেন নিয়েন পারে না, এই বিষয়ের মধ্যে চিলমিল ভালো লাগবো না। আমরা জানা, আমি যাই। আমি তখন ফিল করি, আমরা টেনশন করি না, শুনেন, টেনশন করিয়েন না। দেখ এই বলা কথা শোনে না, সারাক্ষণ শুধু করে বাহানা, উল্টা পাল্টা করে এলাকাতে ঘোরে, ওর জ্বালায় এলাকাতে কোনো মায়া নাই। পাপি ভাই, 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 পাপি ভাই। ফের ওদিকে কি দেখছ?
হ্যাঁ? আর লোফারের মতো প্রতিদিন ফের এই জায়গায় বসে বসে আড্ডা দাও, তোমাদের কোনো কাজ কাম নাই নাকি? বিয়াদবের কিন্তু একটা সীমা আছে বলে দিলাম, বুঝতে পেরেছ মাস্টার সাহেব? এই দুই বিয়াদব প্রতিদিন এই জায়গায় থেকে মনে করো নানান ধরনের যত নোংরা কাজ কাম আছে সব এখানে বসে বসে করবে। চিনো আমাকে? চিনো? একদম পুলিশে ধরিয়ে দেবো বললাম, একদম পুলিশে দিয়ে দেবো। না আঙ্কেল, আসলে আপনি কথাগুলো কিন্তু ভালো বলেছেন, কারণ একটা বাসার সামনে এখানে তো অনেক যুবতী মেয়েরা আছে, এখন এরকম দুইটা ছেলে লোফারের মতো যদি থাকে মানুষ তো খারাপ বলবে, আমাদের পুরো সোসাইটি নষ্ট হয়ে যাচ্ছে তো এরকম ছেলেপেলের জন্য। আপনারা এরকম করবেন না, ঠিক আছে? এগুলো কিন্তু ঠিক না। না আসলে হয়েছে যে কি আঙ্কেল, আমাদের এই জায়গাটায় যে আসি, জায়গাটার মধ্যে না কেমন যেন একটা শীতলতা আছে। আমরা যে যখনই এই জায়গাতে আসি আমাদের শরীরটা অটো ঠান্ডা হয়ে যায়, বুঝছেন নি? এই জন্যই না আমরা এই জায়গাতে আসি, নইলে কি আমরা আসতাম না। বাসা কি এটা আমনের নে? আপনার বাসার সামনে খাবইছি না আমরা কি আপনার বাসার সামনে খাবইছি? সরকারি রাস্তার উপরে খাবইছি। বেটা কি করছ? হ্যাঁ আঙ্কেল, মাফ করে দেন আঙ্কেল। এর সাথে কথা বলো না, আঙ্কেল কিছু মনে করেন না। ভাইয়া আপনি যে আমার মাত্র সোফারটা মারছেন, এটাতে আমি বিন্দু পরিমাণে কষ্ট পাই না, কিন্তু হাতে মাস্টরিয়া, ঠিক আছে না, হাতের মতন বলদ, হাতে খাবই আমার কথাটি বলি গেল, আমাদেরকে কথাটি বলি গেল, আপনি এই জায়গাতে আমার কিছু করতে দিলেন না। ভাইয়া কথা কিন্তু আপনারা খারাপ কর না, বুঝছেন নি? কি কাকা আনে কোনটা কর? আমি সেটাই কই, কথা আপনারা খারাপ কর না। মাস্টার পাগলানোর আগে কয় না, হেতে হঠাৎ পাগল হয়ে যায়, হেতে যা উর্কিস পার্কিস দে। আমরা তো এই বাসার থাই। হ্যাঁ কাকা, আমরা এই বাসার থাই না? অবশ্যই আমরা তো এই বাসার থাই। আমরা দেই মাস্টারে যে কি আরে বৃষ্টির দিনে ছাদের মধ্যে উর্কিস পার্কিস নাচানাচি করে, এগুলো ওদিন আমি ধরছি না কাকা। ধরছি মানে সরাসরি ধরছি, দেখছি পর্যন্ত নিজের চোখে। আনার আবার মাস্টারের থাবড়ও দিছে না, ইয়া দেয় না দিল। আমরা মাস্টার পিড়ে দিলাম, পরে তো অল্প মাস্টার মানুষ কিছু কই না, বেজ্জতি করা তো ঠিক হইতো না। যা কইতাছে এগুলো তো আমরা দেখি, আমরা হাতে তো আনা গুনা দেখি, হাতে কি করে না করে, হাতে তো একটা বেহুশ মানুষ। হ্যাঁ আমরা তো কিছু কই না, আমরা কই মাস্টার মানুষ। এই জন্য তো আমরা ছাড়ি দিই, আমরা তো হাতে কিছু কইতে পারি না, কিন্তু হাতে যে মাঝে মাঝে পাগল হয়ে যায়, হাতে পাগল হলে 10 মিনিট আগে কয় না যে এরা আমি পাগল হয়ে গেছি, আমার হাসপাতাল লই যা, এটা তো কয় না করে, বুঝছেন ভাইয়া? এখন আমরা একটা ফেলেন দরকার, ফেলেন করে আমরা হাতে বাটান দেন দরকার। আপনারা কোনটা কোন ভাইয়া? ভাইয়া আপনার কথা শুনে মনে হইতেছে আপনি আমার বংশীয় লোক, ঠিক আছে নি? আপনার বাড়ি নোয়াখালী নি? আমরা বংশীয় না, হইলো একই দেশের মানুষ, নোয়াখালী মানুষ। আচ্ছা ঠিক আছে আপনারা ভাইয়া, ঠিক আছে আপনি যে কথাটা বলছেন, আরে ভাই হাতে তো আসলে নষ্ট, হাতে একটা অপসংস্কৃতি, ঠিক আছে নি? হাতে এতক্ষণ ধরে আমাদেরকে কি বললো, ঠিক আছে নি? হাতের আব্বারা কি হাতের লগে এই যে মুরবি লোক এটা, ঠিক আছে নি? এ আমাদেরকে কি বললো? আমরা বলি এমি হেমুইছে, আমরা বলি কি আকাম কোকাম করি। না হাতের কাকা সাস ইয়া আর কাকার শ্বশ। আচ্ছা যেটাই হোক, এটা তো হাত দেখার বিষয় না। আসি এই যে আমাদের মতন একটা জেন্টলম্যান কি কথাগুলি বললো, ঠিক আছে নি? এটা তো হজম হয় না, ঠিক না? হাতের মতন একটা মনে করেন যে আবাল, ঠিক আছে নি? হাতে যে এতটি কথা বলছে এটা তো ভাইয়া আমারও সহ্য হইতেছে না, বুঝেন না? আপনারা শুনেন, আপনি শুধুমাত্র হাতের কোনো রকমের চামেচি কোনো আমাদের কাছে আনেন, ঠিক আছে নি? হাতের একটা ফল্ট পাই শালার ভিতরে ফিটি, যদি আমি ফিট না করছি হাতের আগে মাইকা সিপাত ফাড়াই দিতে হইব, মাইকা সিপাত ফালাই একদম মানে ইয়া করতে হইব ভাই। যদি লাগে মরে কিছু লাগে আমার কইবেন, আমি সব পারি। এটা তো আপনারা কমুই। হ্যাঁ আমগো কেন ওরে কিনা দি মোস্তাক বোনা আছে, মোস্তাক বোনা উড়ালে একদম হাতের ফিডাল লাই। আমরা কোনটা কোন ভাইয়া? ভাইয়া আমিও হেডাই কই, ঠিক আছে নি? তাইলে হাতে যে একটা খারাপ, হাতে যে একটা চিটার, এটা তো আপনারা বুঝছেন। একমত না? আপনারা একমত, আমরা একমত, মিলে দিলেই চার মত, ঠিক আছে নি? চার মত হয়ে গেছে। এবার আপনারা আর কোনো এত বেশি টেনশন নিন না, আঙ্গো এনে মাথা মুথা গরম হবে মাত্র কতক্ষণ আর শাল্টিং দিয়ে গেছে, ঠিক আছে নি? আপনারা যান, আপনারা খালি হাতের দিকে খেয়াল রাখেন, ঠিক আছে নি? খালি একদিন লই যাইবেন। কোবাইলাম কোবাই আঙ্গুরে না হাতেরে, আমরা এখানে বেশিক্ষণ খাওয়া যাক না, এগুলা অপসংস্কৃতি। আপনি খালি মাস্টারের দিকে খেয়াল রাখিয়েন, কেন হাতের দিকে খেয়াল রাখিয়েন। চেতিস না ঠান্ডা কি আমরা ঠান্ডা, তুই ঠান্ডা, তোরে কইছি না ঠান্ডা। কাকা আমি আসলে একটা জিনিস চিন্তা করে দেখলাম, বুঝছেন নি? কথাটা হয়েছে, মনে করেন আপনি একটা পথের কাটা মনে করেন হরে আলাইছেন। হ্যাঁ মাস্টার মনে করেন হেগুনটা মাস্টারে হিটলো, হ্যাঁ মাস্টারে হিট ইয়াডি মাস্টার বাদ। এরপরে হেগুনটার কেন সেটিং দিবেন? মাস্টারের সেটিং দিয়া পাঠাই দেবো আশিকের কাছে, তারপর সবাই মিলে মারধর করবো, আর সেটা আমরা ভিডিও করবো, ভিডিও কিরা ইন্টারনেটে ছেড়ে দেবো, সবাই দেখবো।
তারপরে এর কাছে নিয়ে যাবো মীরার কাছে, মীরা দেখবো, মিম দেখবো, তারপরে ঘটনা কি হইব? কি হইব? তারা মন থেকে আউট করে দিব। আর আমার বিপদের কাটা শেষ। আর তারাও যাবো পুলিশের কাছে, আর তার পাশাপাশি হাসপাতালে গেল মাস্টার সাহেব। তখন এলাকার রাজা হইব কে? কে কে? কে? আয় আয় ডাউন। আগে যে কাটা না সারাক্ষণ আর কিলা না মেয়া আয়া থাকতাম না, এটা তাই তাই না। আমি এলাকার রাজা আমু, আমি রাজা মানে আই তো রাজা কাকা বুঝেন না নি। কিন্তু এই খবরটা যদি কেউ বইলা দেয় তাহলে কি হইব? কাকা মনে করেন যদি আই কই দিলাম, এই জন্য তো আমি ভরসা পাই না তোমার দিয়া, কখন যে বইলা দিবা খেলা তো তখনই শেষ হয়ে যাবে। খুদা কাকা কইতাম না, চলেন। আমি জানি আমার বাচ্চা যে কোন সময় করবো না।